খেলা হলো আর্জেন্টিনা ও আলজেরিয়া। বাংলাদেশের আর্জেন্টিনার পক্ষ যারা নিয়েছেন তারা তো আনন্দিত, কারণ আর্জেন্টিনা তো আজকের খেলায় জিতেছে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই খেলায় জিতলো বা হারলো এটা আমার জন্য কি লাভ? এটা আমার দেশের জন্য কি লাভ? অথবা আমার পরকালের জন্য কি লাভ? আর্জেন্টিনা জিতুক আর আর্জেন্টিনা হারুক, এটা আমার কোনো যায় আসে না। এই জন্য আমরা এইটুকুই বলবো বাংলার যুবকদেরকে, আর্জেন্টিনার জন্য যতটা আপনারা ভক্ত, এতটা ভক্ত যদি বাবা মার জন্য হতেন, এতটা ভক্ত যদি আমার প্রিয় নবীর জন্য হতেন, এতটা ভক্ত যদি ইসলামের জন্য হতেন, কোরআনের জন্য হতেন, তাহলে আবার আপনার জীবনটা আরো বড় ধন্য হয়ে যেত। আমিন। বিশ্বে এখন একটা খেলা চলছে, সেই ফুটবল আন্তর্জাতিক খেলা। এই খেলার দুটি দল বাংলাদেশে বেশি সাপোর্ট, বেশি সমর্থক আমরা দেখি, সেটা হচ্ছে একটা আর্জেন্টিনা, একটা ব্রাজিল। প্রতিটি ঘরে, প্রতিটি রাস্তায় এবং প্রতিটি জায়গার মধ্যে আমরা দেখি আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা লাগা। কিন্তু আমার বুঝে আসে না যে আর্জেন্টিনার পক্ষ নিলে আর ব্রাজিলের পক্ষ নিলে আমার রাষ্ট্রের কি এমন একটা উপকার আসবে। আর্জেন্টিনার পতাকা এবং ব্রাজিলের পতাকা যদি আমরা সমর্থক হই বা তাদের পক্ষ নিয়ে যদি আমরা থাকি, তাহলে আমাদের বাংলাদেশের কি এমন উপকার হবে? এটা রাষ্ট্রের দিক থেকে কি উপকার? এইটুকু আমাদের একটা, আপনারা প্রশ্ন করেন আমাকে, আমি উত্তর দিই। আমার প্রশ্ন হলো যে আর্জেন্টিনা যদি আমি পক্ষ নেই বা ব্রাজিল যদি পক্ষ নেই, আমরা আর্জেন্টিনা ব্রাজিল খেলা নিয়ে আমাদের দেশে অনেক মারামারি হয়েছে। আর্জেন্টিনা খেলা হেরেছে, ব্রাজিল জিতেছে, বা আর্জেন্টিনা জিতেছে বা ব্রাজিল হেরেছে, এই আত্মনাদে অনেক মানুষ আত্মহত্যাও করেছে। কিন্তু এটা আমাদের রাষ্ট্রের কি এমন উপকার আসবে? প্রশ্নের উত্তর আসবে এমন যে আর্জেন্টিনা যদি জেতে বা ব্রাজিল যদি হেরে যায়, রাষ্ট্রের কোনো উপকার নেই। তাহলে রাষ্ট্রের যদি এখানে কোনো কল্যাণ না হয়, তাহলে রাষ্ট্রের মধ্যে এমন উত্তেজিত কেন? রাস্তাঘাট বন্ধ করে দিয়ে খেলা দেখানো হচ্ছে, মানুষের রাস্তার পথ চলার রাস্তাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, তাদের কাছে আমার আর একটা জিনিস প্রশ্ন, আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষ নিলে আমার ধর্মীয় দিক থেকে আমার কতটুকু উপকার? আমার কোনো সওয়াব হবে? অনেক মানুষ রাত জেগে ইবাদত করা, রাত জেগে শবে বরাত কদরের রাত্রেও জাগে না, কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে রাত কি রাত জেগে আছেন যুবকেরা। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই খেলার মধ্যে থেকে নেই কোনো ধর্মীয় কোনো সওয়াব, এই খেলার মধ্যে পক্ষ নিয়ে বিপক্ষে নিয়ে নেই কোনো রাষ্ট্রের কোনো উপকার। তাহলে যেখানে রাষ্ট্রের কোনো কল্যাণ নেই, যেখানে ধর্মীয় কোনো কল্যাণ নেই, তাহলে এই খেলার জন্য এত পাগল কেন আমরা? একটা আর্জেন্টিনার পতাকা সমর্থন নিয়ে ছাদের মধ্যে টাঙানো, বাজারের মধ্যে টাঙানো একটা আর্জেন্টিনার পতাকা বানাইতে নিম্নে 400-500 টাকা খরচ হয়। একটা ব্রাজিলের পতাকা বানাইতে গেলে নিম্নে গেলে 400-500 টাকা খরচ হয়। প্রিয় যুবক ভাইয়েরা, আমি তাদের উদ্দেশ্যে বলবো, এই 400-500 টাকা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা না বানিয়ে 400-500 টাকা দিয়ে একটা এতিম অসহায় বাচ্চার কোরআনুল কারীমের হাদিয়া কিনে দেন, একটা কোরআনের জজবা, একটা কোরআনের জুজদান কিনে কোরআনকে সম্মান করেন, অথবা এতিম অসহায় রাস্তার অনেক মানুষ না খেয়ে আছে, তাদের খাবার মুখে তুলে দেন। আল্লাহ রাসূলের একটা হাদিস, আল মারউ মাআ মান আহাব্বা, আল মারউ মাআ মান আহাব্বা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আর্জেন্টিনা ব্রাজিল তারা কি মুসলিম? তারা কি মুসলমান? তারা ইহুদি, তারা নাসারা, তারা অমুসলিম। তাদের পক্ষ নিয়ে আপনি সমর্থন করলেন, কিয়ামতের ময়দানে আর্জেন্টিনা ব্রাজিলের সাথে আপনার হাসর হবে। আপনার এই খেলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা, রাসূলের জামানায় কয়েকটা খেলা বৈধর ঘোষণা আছে, তো তার মধ্যে খেলার মধ্যে কিছু নিয়ম নীতি আছে। খেলার মধ্যে অনেক আনন্দ, মদ খাওয়া, খেলার মধ্যে নাচাকুদ্দা করা, খেলার মধ্যে এই যে আপনার টাকা দিয়ে বাইস করা, মানে আমার দল জিতলে আমি এটা দেব, তোমার দল জিতলে তুমি এটা দিবা, এরকম খেলাকে জুয়া বলে। ইসলামে এই সমস্ত খেলাকে নিষিদ্ধ, হারাম ঘোষণা করেছে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার,
এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি একজন নিশ্চিন্ত একটা ভালো মানুষ, একজন ভদ্র নম্র মানুষ। তো তারেক রহমান আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, আমাদের বাংলাদেশের অনেক এমপি মন্ত্রীরাও তারা দলের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে যে এই দল এই দল। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সাংবাদিক প্রশ্ন করেছেন, স্যার আপনি আর্জেন্টিনা না ব্রাজিল, আপনি কোন দল সাপোর্ট করেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মুস্কি হাসি দিয়ে তিনি আর্জেন্টিনারও কথা বলেননি, ব্রাজিলের কথাও বলেননি। তিনি একটি কথা উত্তর দিয়েছেন, আমি কিন্তু একটি দেশে দীর্ঘদিন ছিলাম, আমি কিন্তু একটি দেশে দীর্ঘদিন ছিলাম। সেই দেশটা হচ্ছে, সেই দেশে একটি উল্লেখ করেননি তিনি কিন্তু এমন চালাক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বলেছেন হেসেই যে আমি কিন্তু একটা দেশে দীর্ঘদিন ছিলাম। তার মানে যেই দেশে দীর্ঘদিন ছিলেন সেই দেশের কিছুটা হলেও প্রধানমন্ত্রীর সাপোর্ট আছে, তিনি মুখে বর্ণনা করেননি। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই খেলা নিয়ে দ্বন্দ্ব করা, এই খেলা নিয়ে মারামারি করা, এই খেলা নিয়ে হট্টগোল করা, এই খেলাকে কেন্দ্র করে মানুষের চলাচলের রাস্তাকে বন্ধ করে দেওয়া, এই খেলাকে কেন্দ্র করে রাত জেগে ঘুম জেগে লেখাপড়া বন্ধ করে দিয়ে নামাজ ত্যাগ করে এই খেলা দেখা, এটা মোটেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে শরীয়ত সম্মত কোনোভাবেই সঠিক নয়। এই সমস্ত আজেবাজে খেলার থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের এই রকম খেলার কেন্দ্র করে হাজার হাজার পরিবারের মধ্যে মারধর কেন্দ্র সৃষ্টি হয়ে গেছে। আর্জেন্টিনা জিতলো, ম্যারাডোনা জিতলো, ব্রাজিলে হারলো, এটাকে কেন্দ্র করে পারিবারিক মারামারি, পারিবারিক দ্বন্দ্বের সৃষ্টি হয়ে গেছে। কোথায় আর্জেন্টিনার দেশ, আর কোথায় ব্রাজিলের দেশ, আর কোথায় বাংলাদেশের দেশ? বাংলাদেশে যে এত মাতলেন, তো আপনার মাতানি তো তারা বাংলাদেশের মানুষগুলোকে তো দেখলোই না, তাহলে আপনি কার জন্য মাতলেন? বরংস আল্লাহ তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর। আল মারউ মা মান আহাব্বা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত বুকে নেন, নবীর প্রেম বুকের মধ্যে ধারণ করেন, সাহাবায়ে কেরামের প্রেম বুকের মধ্যে ধারণ করেন, নবীর আদর্শতায় বুকের মধ্যে ধারণ করেন। এই সমস্ত নাস্তিকদের নীতিরীতি এগুলো থেকে বিরত থাকেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, নবীর একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথে সাথে হাঁটতেছেন, রাসূল আগে আগে যায়, আবু বকর পিছে পিছে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কদম যেখানে পড়ে সেখানে সেখানে হযরত আবু বকর সিদ্দিক কদম ফেলায় হাঁটে। আর একজন সাহাবী হযরত আবু বকরকে জড়ে ধরে বললেন, ভাই আপনি তো মোটামুটি ভালোই সাহাবী, এতটুকু জানি আল্লাহ রাসূলকে সম্মান করেন, ভালোবাসেন, তো আল্লাহ রাসূলের পায়ের কদমের ধুলি যেখানে পড়ে আপনি সেই জায়গায় মেপে মেপে পা রাখে হাঁটতেছেন, এটা কি নবীর সাথে বেয়াদবি না? এটা কি নবীর শানে কি বেয়াদবি হচ্ছে না? হযরত আবু বকর সিদ্দিক বলে, ভাই আমি তো এই বেয়াদবি মনে করে আমি রাসূলের পায়ের কদম ধুলিতে আমি পা রাখি নাই, আমি নবীর পায়ের মধ্যে যেখানে পা রেখে হাঁটে আমি আবু বকর সিদ্দিক সেখানে পা রেখে হাঁটার আমার আসল উদ্দেশ্যটা হলো আল্লাহর নবীর বাহিরে আমি আবু বকর এক চুল পরিমাণ না। আল্লাহর নবী যেইভাবে দুনিয়াতে চলে, যেইভাবে জীবন যাপন করে, আমি সেইভাবে জীবন যাপন করতে চাই, এটাই আমার উদ্দেশ্য। আল্লাহর নবীর পায়ের ধুলির মধ্যে পা রাখা আমার বেয়াদবির এটা উদ্দেশ্য না, আমি এটাই প্রমাণ করতে চাই, বুঝাইতে চাই। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমি আল্লাহকে বুঝাইতে চাই, আমি জাতিকে জানাই দিতে চাই, আমি নবীর বাহিরে আমি এক চুল পরিমাণ না। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের শৈশবকালের তিনি একজন বন্ধু ছিলেন এবং প্রথম সাহাবী ছিলেন।
পুরুষদের কাতারে হযরত আবু বকর সিদ্দিক কালেমা পড়ার মধ্যে প্রথম সিরিয়াল, নারীদের মধ্যে হযরতে খাদিজার সিরিয়াল। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে জান্নাতের মধ্যে সবথেকে সম্মানের আসনে বসাবেন। তাদের মধ্যে 1 নাম্বার হলো নবী, আর 2 নাম্বার হচ্ছেন সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিকের উপাধি নাম আল্লাহ তাআলা দিয়েছেন আসমান থেকে নবীর মাধ্যমে। জোরে গান সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি এমন আল্লাহর নবীর জন্য কুরবানি করেছেন। আল্লাহর নবী 6 মাস আগে মক্কার ভিতরে বাইতুল্লাহর মধ্যে কানে কানে আল্লাহর নবী আবু বকরকে বলেছেন, ভাই মক্কার অবস্থান ভালো না, কাফির ইহুদিদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চলছে। কোন মুহূর্তে কোন সময় যে আমরা মদিনায় হিজরত করব জানি না, তবে মদিনার হিজরতের দিন আমি কিন্তু আপনাকে নিয়ে যাব। 6 মাস আগে আল্লাহর নবী কানে কানে আবু বকরকে বলেছেন। আর আল্লাহর নবী যেই দিন হিজরত করবেন, গভীর রজনীতে কাফেরদের অত্যাচারে নবী যখন গভীর রজনীতে নিজের ঘর থেকে বাহির করে নিজের বিছনার মধ্যে হযরত আলীকে শুয়াই দিয়া আল্লাহর নবী যখন বাহির হয়ে হযরত আবু বকরের বাড়িতে যায়, আস্তে করে একটা শব্দ করেছেন। দ্বিতীয় শব্দ করা লাগে নাই, এক শব্দতে হযরত আবু বকর দরজা খুলে দিয়েছে। আল্লাহর নবী দরজা খোলার মাত্র হযরত আবু বকরকে সালাম দিয়ে বলে, ভাই সফর পরে আগে বলো, এক ডাকে তুমি দরজা খুলে দিলা, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে আপনি বলেছেন আমাকে নিয়ে নাকি আপনি মদিনায় হিজরত করবেন। আমি ওই দিন থেকে আজ পর্যন্ত রাত্রের বেলা আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। আমি ওই দিন থেকে আজ পর্যন্ত দরজার মধ্যে পিঠ লাগাই অপেক্ষা করি, আর অপেক্ষা করি কখন আল্লাহর নবীর পাক জবান দিয়ে আমি আবু বকরকে ডাক দিবে, আর আমি তার ডাকের সাড়া দিয়ে যেন সঙ্গে লাব্বাইক বলে দরজা খুলে দিতে পারি। এটার নাম হচ্ছে মহাব্বত, এটার নামই হচ্ছে ভালোবাসা। আল মারউ মা মান আহাব্বা, নবীর সাথে মহাব্বত হযরত আবু বকরের। নবীর সাথে কিয়ামতের ময়দানে আবু বকরের কিয়ামত হবে, নবীর সাথে হাসর হবে। প্রিয় যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, আর্জেন্টিনা ব্রাজিলের সাথে মহাব্বত করে লাভ হবে না, কারণ আর্জেন্টিনা মুসলমানও না, ব্রাজিলও মুসলমানও না। আমার খেলার মধ্যে এই সমস্ত পক্ষ নিয়ে কোনো দুনিয়ার কোনো লাভ নাই, রাষ্ট্রের কোনো লাভ নাই, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো লাভ নাই। এই জন্য আর্জেন্টিনার পক্ষ নিলে যে সওয়াব হবে, ব্রাজিলের পক্ষ নিলে যে সওয়াব হবে, এমনটাও কিন্তু কোনো কোরআন হাদিসে নাই। বরংস আর্জেন্টিনা ব্রাজিল যতটুকু জানা যায় তারা ইহুদি আর নাসারা। কারণ এই বাংলা বিশ্বের মুসলমানের মধ্যে যখন যুদ্ধ, মহাযুদ্ধ চলছিল, ওই সময় কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলেরাও কিন্তু ওই নাস্তিকদের তারা পক্ষ নিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের যুবকদের কাছে আমার অনুরোধ রইল, বাংলার ঘরে ঘরে, বাংলার রাস্তায়, বাংলার ঘাটে ঘাটে প্রত্যেকটা জায়গায় আর্জেন্টিনার পতাকা আর ব্রাজিলের পতাকা। আমি ওই ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনি যে আর্জেন্টিনার পক্ষ নিয়ে পতাকা লাগাইলেন, ব্রাজিলের পক্ষ নিয়ে পতাকা লাগাইলেন, ওই পতাকার টাকাটা দিয়ে যদি আপনার জনম দুঃখিনী মায়ের জন্য যদি একটা জোড়া জুতাও কিনে দেন, এক জোড়া একটা ভালো খাবার যদি মায়ের মুখের মধ্যে তুলে দেন, আল্লাহর আরশে আজিম